সন্ধ্যায় চায়ের সময় হালকা ফুলকো খাবার তো খাওয়াই যায় বলুন। আবার এভাবে একটা হেলদি জলখাবার হলে তো আর কোনো কথা হবে না। খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্ট। বেশিক্ষণ তো সময় লাগে না, চা বসিয়ে অন্যদিকে বানানোই যায়। কেউ আসলে তাকে যদি পরিবেশন করেন তাহলে তো সে একদম খেয়ে খুব মনে খুশি হয়ে যাবে। রেসিপিটা এত ভালো খেতে লাগে, একদম নতুন রেসিপি। খাবারটা বানানোর জন্য রেসিপির জন্য এখানে মুগের ডাল নিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম ডালটা। খুব সুন্দর কিন্তু ভিজে গেছে। পরিষ্কার করে নিয়েছি আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়েছিলাম, আবারও ভালো করে ধুয়ে নিয়েছি ভেজানোর পরে। রেসিপিটা বানানোর জন্য এবার ডালটা আমি খুব ভালো করে বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। আমি এখানে মিক্সি নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম ডালটা। জল দেওয়ার দরকার নেই, 2-4 ফোঁটা জল দিলেই হবে, যেহেতু ডালটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি, এতে হালকা হালকা জল আছে। এক টুকরো আদা নিয়েছি, ডালের মধ্যে আমি কুচি কুচি করে দিয়ে দেব। আদাকে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিচ্ছি। ডালের সঙ্গে বেটে নেব, আলাদা করে আর বাটতে হবে না। আর দেব অল্প জল, একদম সামান্য দেব, একদম সামান্য কিন্তু জল দিলাম, দেখতেই পেলে। এবার ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাটা হয়ে গেছে, ডালটা বেটে নিয়েছি। কতটা খালি মিহি হয়ে গেছে, ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দিই। মিহি করে বেটেছি। শিলে বাটলে জল ছাড়াই বাটবে। ডাল বাটাটা একটা সাইডে রেখে দেব। ডাল বাটাটা এক সাইড করে দিলাম। আবারও এখানে একটা বাটি নিয়েছি, একটা ব্যাটার রেডি করব। নিয়েছি টক দই হাফ কাপ, কাপ মেপে টক দই নিয়ে নিচ্ছি। খাবারটা খেতে এই জন্যই ভালো লাগে, হেলদি একটা খাবার, হাফ কাপ, নানা কিছু দিয়ে বানানো, যেটা ঘরে হাতের সামনেই সবাই পেয়ে যাবে। টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইয়ের মধ্যে আমি অল্প ময়দা দেব, একদম সামান্য, দিয়ে একটু ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। অল্প জল দিতে হবে, লাগলে দেবে, না লাগলে না দেবে। আমি হাফ কাপের মতো জল নিয়েছি, যে কাপে দই নিয়েছিলাম সব জলটাই লেগে গেছিলো। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ঘনত্বটা খালি দেখে নাও, ঘনত্বটা এইরকম মোটাই হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে আমি সুজি নিয়েছি ডো বানানোর জন্য, 1 বাটি নিয়েছি। যে যার পরিমাণ মতো নেবে, যার যতটা লাগবে, বেশি বানাতে পারো আবার কমও বানাতে পারো। সুজিটা শুকনো খোলায় একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম, নেড়ে চেড়ে। তারপর নর্মাল জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি দিয়েছি, নয়তো শক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সুজিটা ফুলে গিয়ে। জলটা মিশিয়ে নেওয়ার পরে সাথে সাথে দই আর ময়দার ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব সুজির সঙ্গে, মানে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1.5 চামচের মতো গাওয়া ঘি। আবার খুব ভালো করে এবার ডোটা রেডি করে নেব। একটা শক্ত ডো বানাবো, যাতে হাতে তালুর মধ্যে দিলে একটা গোল করা যায়। দেখো খুব কোড়া থেকে আপনা আপনি চলে আসছে। আর কতটা শক্ত করে বানিয়েছি, খুন্তিটা ঝাড়ছি কিন্তু পড়ছে না। ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে নেব, না হলে মাখতে পারবো না। আবার খুব বেশি ঠান্ডা করে নেব না, যেন হালকা হালকা গরম থাকে। গরম থাকতে থাকতে সুজির ডোটা মেখে নিতে হবে। দিলাম 2টো পেঁয়াজ কুচি, কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। সব কিছু আজকে কাঁচাই ব্যবহার করব। একটা কাঁচা লঙ্কার কুচি, আর দিলাম ধনেপাতা 1 মুঠো দিয়ে দিলাম, খুব বেশি দিইনি। 1 চামচ সাদা তেল, আর দিচ্ছি 2 চামচের মতো চিনি। এতে খেতে ভালো হবে, খুব সুন্দর লাগবে। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এখনও মোটামুটি গরম আছে, মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা দেখো সফট একদম, খুব শক্ত না। এবার ডালের পুরটা বানিয়ে নেব। বানানোর জন্য নিয়েছি এখানে
3টে নেড়ো, এটাকে হুগলি নেড়ো বলে। হাতের সামনে না থাকলে নর্মাল বিস্কুটকেও গুঁড়ো করে দিতে পারো বা টোস্ট বিস্কুট তাও দিতে পারো। আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি, খুব মিহি করে গুঁড়ো করব না, মোটামুটি একটা গুঁড়ো করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবার কড়া বসিয়ে দিয়েছি, আবারও দেব ঘি, খুব বেশি দেব না, 1 চামচের মতো দিলেই হবে। দেওয়ার পরে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি ফোড়নে, আর দেব 1/2 চামচ হিং। ফোড়নটা খুব ভালো হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে ডাল বাটাটা ঢেলে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব ডালের মধ্যে, আর দেব 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ডালটা কিন্তু একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে যাবে। নেড়ে চেড়ে নিতে হবে সব সময়, না হলে তোলাতে ডালটা লেগে যাবে কড়ার মধ্যে। আমি একদম একটা শক্ত পুর রেডি করে নিয়েছি। এবার পুরটার মধ্যে নেড়ো গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নেব চটকে চটকে, ভালোভাবে যাতে নেড়ো গুঁড়োটা ডালের পুরের সঙ্গে মিশে যায়। দিলে খুব সুন্দর খেতে লাগে, যদি হাতের সামনে থাকে দেবেন, না থাকলে না দেবেন। তেজপাতা, শুকনো লঙ্কা যেগুলো দিয়েছিলাম আমি সব ফেলে দেব, বেছে বেছে নিয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট ডো কেটে পুর রেডি করে নেব, একটু গোল গোল করে। খুব বেশি তো সময় একদম লাগে না, খুব ঝটপট বানানো হয়ে যায়। যদি মনে হয় হাতে এভাবে লেগে যাচ্ছে, একটু একটু লেগে যেতেই পারে, একটু তেল ব্যবহার করতে পারো বা ঘি, হাতের মধ্যে মেখে নিলেই হবে। সবগুলো রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। এবার সুজির ডো নিয়েছি, সুজির ডো থেকে লেচি কেটে এবার সব জলখাবারগুলো রেডি করে নেব। আমি একটু তেল মাখিয়ে নিলাম বেলনের মধ্যে, আর যেখানটা বেলবো সেখানটায় একটু বেশি বেশি পুর কেটে নেব, ওই ডো কেটে নেব। একটু গোল করে তারপরে বেলছি, খুব মোটা করে বেলবো না, আবার খুব পাতলা করেও বেলবো না। এবার ডালের পুরটা সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে বন্ধ করে নেব। শেপটা ইচ্ছা মতোও দিতে পারো, যে যেমন ডিজাইন বানাবে। আমি আজ একটু লম্বা করে বানাবো। যার যেমন মন চাইবে সে তেমন শেপ দিয়ে নেবে। আমি হাতের সাহায্যে লম্বা শেপ দিয়ে নিয়েছি, দেখতে কত ভালো লাগছে দেখুন। রেডি হয়ে গেল একটা। এভাবে সব বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, কত খালি সুন্দর লাগছে দেখুন। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, খেতে আরও ভালো লাগে। একবার যদি বানিয়ে খান বারবার খাবেন। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। জলখাবারগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব, একবারে দেব না, দুবারে ভেজে নেব। হাই আঁচে তেলটা গরম করেই দিতে হবে। তেলটা কিন্তু যদি হালকা গরম হয় তাতে দেবেন না, তাহলে সুজির যে এটা পুরটা বানিয়েছি সব ভেঙে যাবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। চারবার ছবার উল্টে পাল্টে ভাজার কোনো দরকার নেই, একবার উল্টে দিয়েছি। অপর পিঠটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন সব ভেজে তুলে নিয়েছি। এবার সস দিয়ে পরিবেশন করলেই ব্যাস একদম জমে যাবে। এতটা সুন্দর খেতে বন্ধুরা, একবার যদি বানিয়ে না খান বিশ্বাস করবেন না।
একবার হলেও বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি। দেখে বুঝতেই পাচ্ছেন সত্যি কতটা সুন্দর। ধন্যবাদ।